আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা আজকে ভারতের একটা সংবাদ মাধ্যম NISNA কে একটা ইমেইলের মাধ্যমে একটা বার্তা পাঠিয়েছেন। সেখানে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শেখ হাসিনা। এটাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করতে পারে, অনেকে বলতে পারে এটা একটা নাটক, অনেকে বলতে পারে শেখ হাসিনা কারণেই বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছে। এটা সত্যি শেখ হাসিনাই বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য দায়ী। কারণ শেখ হাসিনাই অ্যারেস্ট করে ওনাকে জেলে রেখেছেন, তারপরে উনি গুরুতর অসুস্থ হয়ে যান। কিন্তু রাজনীতিতে প্রত্যেকটা জিনিসই খুব উল্লেখযোগ্য। রাজনীতি হলো নাটকীয় একটা মঞ্চ, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন নাটকের মতো ঘটতে থাকে। নাটকীয় অনেক কিছু ঘটে, যা আমরা নাটকে দেখি, এরকম বাস্তব অনেক কিছু রাজনীতিতে ঘটে। এটা অনেকে বলতেছেন বিএনপির প্রতি শেখ হাসিনার একটা পজিটিভ সিগন্যাল আগামী রাজনীতির জন্য। হয়তো বিএনপির সাথে আওয়ামী লীগের গোপন একটা আঁতাত হয়েছে, এবং সেই আঁতাতের ফলই শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন, এই বার্তা দিয়েছেন। এই বার্তা বিএনপির নেতাকর্মীদের প্রতি দিয়েছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিও দিয়েছেন। এটা হতে পারে আগামীর রাজনীতিতে যারা আওয়ামী লীগের ভোটার আছেন, এরা বিএনপিকে ভোট দিতে পারে, এটার ইঙ্গিত হতে পারে এটা দিয়ে। অথবা বিএনপির প্রতি এটা একটা সমর্থন হতে পারে। এখানে অনেক কিছু আছে। এটা এই বার্তাটা এমনি এমনি পাঠাননি শেখ হাসিনা। যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ন্যূনতম সুযোগ দেননি। চিকিৎসকরা বারবার বলেছেন ওনাকে বিদেশে নেওয়ার জন্য, শেখ হাসিনা আর সুযোগ দেননি। সেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে কটাক্ষ করেছেন, খুব বাজে মন্তব্য করেছেন যে ওনার লিভার সিরোসিস হয়েছে বেগম খালেদা জিয়ার, এটা কী জন্য হয় এটা তো আপনারা জানেন। এটা নাকি মদ পান করতে উনি নিয়মিত, এই জন্য লিভার সিরোসিস হয়েছে। এত জঘন্য মন্তব্য করেছে সেই শেখ হাসিনা আজকে উদ্বেগ প্রকাশ করেছে। এটা হাসি ঠাট্টার কোনো ব্যাপার না, এটা নাটকীয় একটা ব্যাপার। এটা ভিতরে ভিতরে রাজনীতিতে সব সম্ভব। একসময় এরশাদকে দায়ী করা হয় জিয়াউর রহমানকে হত্যার জন্য, যে জিয়াউর রহমানকে হত্যার নায়ক হলো এরশাদ। সেই এরশাদের সাথেও বেগম খালেদা জিয়া জোট করতে চেয়েছিল 2006 সালে, যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, পরে যেটা হয়নি। পরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, 1/11 সরকার আসলো, পরে আর নির্বাচন হয়নি। সেই নির্বাচনে অনেক চেষ্টা করেছে এরশাদকে বিএনপি জোটে আনার জন্য। এরশাদের পিছনে গোয়েন্দা সংস্থা লাগিয়েছে। এরশাদেরকে জোটে নেয়ার জন্য সকল চেষ্টা করেছে বিএনপি, রাজনৈতিকভাবে চেষ্টা করেছে এবং গোয়েন্দা সংস্থা দিয়ে চেষ্টা করেছে। এরশাদ পরে পালিয়ে চলে গেছে। এরশাদকে গোয়েন্দারা ঘিরে রেখেছিল ওনার বাসাতে, সেখান থেকে উনি পালিয়ে চলে গেছেন মর্নিং ওয়ার্কের কথা বলে আওয়ামী লীগের কাছে। পরে তো সেই নির্বাচন হলো না। 8 সালে নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগের সাথে জোট করছে, বিএনপির সাথে করেনি। এই এরশাদকে পাওয়ার জন্য বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করেছেন। যে খালেদা জিয়া এই এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন প্রায় 9 বছর। ওনার আন্দোলনের ফসলই হলো এরশাদের পতন, 90-এর অভ্যুত্থান। 90-এর অভ্যুত্থান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঘটে। সেই এরশাদকে পাওয়ার জন্য উনি সকল চেষ্টা করেছেন। আবার এরশাদও 14 সালে সকল চেষ্টা করছে, আপনারা জানেন, বিএনপির সাথে জোট করার জন্য, আওয়ামী লীগের সাথে আর থাকবে না। কিন্তু এরশাদকে 14 সালে যে সুজাতা সিং ভারতের থেকে এসে, ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব এসে যে এরশাদকে জোর করে এই নির্বাচনে নিতে চেয়েছিল, এরশাদ যায়নি। পরে এরশাদকে অসুস্থ বলে, অনেক নাটক হয়েছে, অসুস্থ বলে সিএমইসি নিয়ে ভর্তি করছে। এরশাদ নমিনেশন দাখিল করেননি। পরবর্তী সময়ে 14 নির্বাচনে এরশাদকে এমপি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এরশাদকে শপথ নিতে বাধ্য করছে। শেখ হাসিনার বিশেষ দূত হিসাবে এরশাদকে মনোনীত করছে। রাজনীতিতে অনেক কিছু ঘটে।
রাজনীতিতে বিএনপির সাথে যে বিএনপির উপর এত জুলুম অত্যাচার করেছে গত ১৭ বছর, এই বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, খুন করেছে, হাজার হাজার গায়েবী মামলা দিয়েছে, নাশকতার মামলা দিয়েছে, যেগুলির কোনো অস্তিত্বই নেই। এত জুলুম করছে, তারপরেও ওই বিএনপি কি শেখ হাসিনার সাথে আঁতাত করবে? করবে। রাজনীতির জন্য বিএনপি এখন যে অবস্থায় আছে, এটা খুব দ্রুত গিয়ে করবে। এটা হেঁটে করবে না, এটা দৌড়িয়ে গিয়ে করবে বিএনপি। কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যেই কোনো কিছু করতে রাজি আছে, সেটা আওয়ামী লীগের সাথে হোক, সেটা ভারতের সাথে হোক, সেটা জাতীয় পার্টির সাথে হোক, যার সাথে হোক। বিএনপি অতীত সব ভুলে গেছে। বিএনপির প্রয়োজন হয়েছে ক্ষমতা। বিএনপি ক্ষমতা পাবে, তার জন্য সব ভুলে যাবে, সব কিছু করবে। বিএনপি যদি এরকম আরও কয়েক হাজার নেতাকর্মীকেও গুম করে ফেলে, অথবা ক্রস ফায়ারে দেয়, আরও কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দেয় আওয়ামী লীগ, বিএনপি তারপরেও আওয়ামী লীগের সাথে যাবে ক্ষমতার জন্য। যদি আওয়ামী লীগ বলে যে হ্যাঁ, আমরা আগামী নির্বাচনে আমাদের যত নেতাকর্মী আছে, আমরা আমাদের কর্মীদেরকে বলে দিব, আমরা আমাদের মতো করে বলে দিব তোমাদেরকে নির্বাচনে সহযোগিতা করার জন্য, আগামী নির্বাচনে তোমাদেরকে ভোট দেওয়ার জন্য। বিএনপি এক পায়ে রাজি। বিএনপি সব এই যে এত গুম খুন করলো, এত গায়েবী মামলা দিল, সব ভুলে যাবে এবং বলবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলি আছে, এগুলো আমরা প্রত্যাহার করে নেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মাঝে বলেছেন যে আমরা এই মামলাগুলি প্রত্যাহার করে নিব। আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলি আছে, এগুলি প্রত্যাহার করে নিব। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং একটা আলোচনা হচ্ছে আজকে, একেকজন একেকভাবে ব্যাখ্যা দিচ্ছেন, একেকজন একেকভাবে বিশ্লেষণ করতেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা একটা গুরুত্ব বহন করে। এটা শেখ হাসিনাকে আমরা অনেক সমালোচনা করি, অনেক সারাদিন সমালোচনা করি, অনেক সমালোচনা আছে। তার বাস্তব কাজ সমালোচনা এরকম বছরের পর বছর করলে শেখ হাসিনার সমালোচনা করা শেষ হবে না। কিন্তু এখানে বাস্তবে এটা গুরুত্ব বহন করে, এটাকে অবহেলা করা যাবে না। এই শেখ হাসিনার আজকের এই বার্তাটাকে রাজনীতিতে এটা গুরুত্ব বহন করে। এটা বিএনপি আঁতাত করছে আওয়ামী লীগের সাথে, যে আমাদেরকে ভোট দাও, আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় আসলে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তোমাদের যে দল নিষিদ্ধ করছে আমরা সেটা প্রত্যাহার করে নিব। তোমার যে নিবন্ধন বাতিল করছে নির্বাচন কমিশন, আমরা নিবন্ধন ফিরিয়ে দিব। আমরা আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে তোমাদেরকে রাজনীতি করতে দিব। তারপরে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবা। যেগুলি আছে এগুলি সব আমরা করব। তোমরা আমাদেরকে সমর্থন দাও, তোমরা আমাদেরকে ভোট দাও। আগামী নির্বাচনে তোমাদের নেতাকর্মীরা যারা দেশে আছে, তারা যেন আমাদেরকে ভোট দেয়। তোমরা এই বার্তাটা পাঠাও। তোমাদের যেগুলি করণীয় এগুলি আমরা করে দিব। যে সমস্যাগুলি আছে, তোমাদের নিবন্ধন ফিরিয়ে দেয়া, রাজনীতির থেকে তোমাদের যে নিষেধাজ্ঞা আছে এটা প্রত্যাহার করা, তোমাদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সেই সুযোগগুলি করে দিবে। এগুলি কোনো অসম্ভব ব্যাপার না, খুব সম্ভব কথা বলছি। এটার গুরুত্ব অনেক আছে শেখ হাসিনার এই বার্তার। এটা একটা ইঙ্গিতপূর্ণ বার্তা বিএনপির প্রতি, এটা আমরা মনে করি, এটা অন্য কারো প্রতি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।